কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, বাড়ছে মৃতের সংখ্যা, প্রচুর বাড়ি ধসে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কের রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত ও কতজন নিহত হয়েছে এই ভূমিকম্পের ফলে, কি জানা যাচ্ছে, কি বলছে সেখানকার প্রশাসন, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ফের জোরালো ভূমিকম্প জাপানে। বুধবার ভোরে শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে অর্থাৎ ইউএসজিএস ও জাপানের আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.9 থেকে 6.2 মধ্যে। কম্পনে বহু এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে এবং তার জেরে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। তবে এখনও পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভূমিকম্পের পরে আপাতত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপান মেটেরিওলজিক্যাল এজেন্সি জেএমএ। জাপানের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এদিন এই ভূমিকম্পে সবথেকে বেশি প্রভাব পড়েছে ওকিনাওয়ার মূল দ্বীপে। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের উপর অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এদিনের এই কম্পনের জেরে জাপানের প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং সম্ভাব্য আফটার শকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, মাত্র 4 দিন আগেই জাপানের মূল দ্বীপ হনসুর পূর্ব উপকূলে আঘাত হানে ভূমিকম্প। সেবার রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6-এর উপরে। এই ভূমিকম্পের ফলে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়, তবে তাইহোকু অঞ্চলের বিভিন্ন অংশে জরুরি সতর্ক বার্তাও জারি করা হয়েছিল।